আমি আজকে হাঁসের মাংস রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তার জন্য আমি হাঁসটাকে সুন্দর করে বেছে পরিষ্কার করে নেব। দেখেন হাঁসটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি একটা হাঁস না দুইটা হাঁস নিয়েছি। তো আর একটা হাঁস আমি আগেই পরিষ্কার করেছি, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। তো হাঁসের মাংস দিয়ে রুটি পিঠা খাবে, তারই প্রস্তুতি চলছে। হাঁসের মাংস রান্নার জন্য আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর কষানো হলে মাংসটাও খেতে ভালো লাগবে। এই তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। ওইদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমার হাঁসের মাংস কষানো। এবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা আমি একটু বেশি দেব, কারণ এটা আমি রুটি পিঠা দিয়ে খাবো, সঙ্গে চিতই পিঠাও আছে। দিয়ে দিলাম আলু। তো এখানে আমি রান্না করব মুরগির মাংস। আমাদের বাসায় কেউ হাঁসের মাংস খায়, কেউ মুরগির মাংস খায়। যারা হাঁসের মাংস খাবে তারা মুরগির মাংস খাবে না, আবার যারা মুরগির মাংস খাবে তারা হাঁসের মাংস খাবে না। এই জন্য আমার দুইটাই করতে হচ্ছে। এত হয়ে গেছে আমার মুরগির মাংস। এবারে আমি বানাবো রুটি। রুটির জন্য আমি আটাটা সেদ্ধ করে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার আটা সেদ্ধ করা। আটাটা সুন্দরভাবে মথে নেব যাতে রুটিগুলো সুন্দর হয়। এবার আমি রুটিটা সেঁকে নেব। এরই ফাঁকে আমার ছেলে আসছে, বলছে যে আম্মু আমাকে হাঁসের মাংস দিয়ে রুটি পিঠা দাও। তো আমি ওর জন্য মাংস আর রুটি তুলে দিলাম। এদিকে রুটি পিঠা বানিয়েছি, আবার সবে বরাত হালুয়া না বানালে কি হয়, তারই জন্য আমি একটু খেজুরের গুড় দিয়ে হালুয়া বানাচ্ছি। হালুয়ার ভিতরে দিয়ে দিলাম সুন্দর নারকেল। এই নারকেলটা খুবই সুস্বাদু মিষ্টি, এটা আমার বান্ধবীর বাড়ির নারকেল। এই তো আলহামদুলিল্লাহ আমার দুপুরের খাবার রেডি। দুপুরের খাবারে ছিল মুরগির মাংস, হাঁসের মাংস, চিতই পিঠা, রুটি পিঠা।